আরে দাদা। হ্যাঁ বলুন, কি ব্যাপার? এই ছাগলগুলো কি আপনার? আমার নয়, কি আপনার? আমার হেলিকপ্টার আছে, আপনি চাইলে আপনার বুলেট ট্রেন হবে। কি বলেন? আপনি কি করেন বলুন তো মশাই? একটা টাইম ছিল আমিও তোমার মতো গামছাতে মুড়ি বেঁধে মুড়ি ছিটাতাম আর গরু চড়াতাম। অবশেষে সেই দিনটা এলো। কোন দিনটা স্যার? যেদিন সুমন স্যারের সাথে আমার দেখা হলো, সেই দিন থেকে আমার জীবনটা পাল্টে গেল। ওই তো সুমন স্যার চলে এসেছে। স্যার 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 স্যার, তাহলে আমাকে কি করতে হবে? আরে যেটা কাল থেকে তোমার কাজ হচ্ছে, একটা খাতা একটা পেন নিবে, সকাল থেকে বেরাবে, ঠিক আছে? দুটো ছেলে জোগাড় করবে, ওই দুটো ছেলেকে বলবে আর দুটো করে ছেলে জোগাড় করতে, আবার ওই দুটো ছেলেকে বলবে আরো দুটো ছেলে জোগাড় করতে, আবার ওই দুটো ছেলেকে বলবে আরো দুটো ছেলে জোগাড় করতে, আবার ওই দুটো ছেলেকে বলবে আরো দুটাকে রেডি করতে, আবার ওই দুটাকে বলবে আরো দুটাকে রেডি করতে, আবার ওই দুজনকে বলবে আরো দুটা রেডি করতে, আবার ওই দুটাকে রেডি বলবে আরো দুটা রেডি করতে, আবার ওই দুটাকে বলবে আরো দুটা রেডি করতে, এই দুটাকে বলবে আবার দুটাকে রেডি করতে। এইভাবেই তোমার কাজটা চলতে থাকে। হাটে বিক্রি করে দিলাম, খুব মায়াও লাগছে, কিন্তু কি করার আছে। একবার জয়েনিংটা হয়ে যায়, জয়েনিংটা হয়ে গেলে কয়েকদিনের মধ্যে টাকা সব তুলে নেব। এই নিন স্যার, নগদ 20,000 ক্যাশ আছে। স্যার আমার টাকাটা চলে যাবে না তো? আপনার টাকা চলে যাবে কেন? আমি তো আছি। যখন আপনার নামে স্টেশন হবে তখন এই টাকার কথা ভাববেন। এত কিছু না ভেবে আমার সাথে চলো। চলুন স্যার, চলুন। আমার আবার চীনের সাথে মিটিং আছে। চলুন। বন্ধু, তুই কি ওডি চাস? মারুতি, সুজুকি, তুই কি চাস তোর নামে রেল স্টেশন হোক, বুলেট ট্রেন হোক, হেলিকপ্টার হোক? তুই কি রাতারাতি কোটিপতি হতে চাস? তাহলে আমার হাতে একটা কোম্পানি আছে। এমাল নিঘাত নেটওয়ার্ক মার্কেটিং এর লোক। আরে এত ভাবছিস কেন? আবে সালে, তোকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না। কি করতে হবে তাহলে বলুন? তেমন কিছু না, আপনি ওই 20,000 টাকা জোগাড় করবেন আর দুটো ছেলে জোগাড় করবেন। ওই দুটো ছেলেকে বলবেন তারা যেন দুটো ছেলে জোগাড় করে, আর সেই দুটো ছেলেকে বলবেন তারা যেন আরো দুটো ছেলে জোগাড় করে, আর সেই দুটো ছেলেকে বলবেন তারা যেন আরো দুটো ছেলে জোগাড় করে। এই দুজন 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 ছেলেকে বলবেন তারা যেন আরো দুজন দুজন ছেলেকে জোগাড় করে। अच्छा ठीक है, समझ गया। ভাগ সালা, এসব 2 নম্বরে আমার সাথে অনেকবার হয়ে গেছে, আর ঠকবো না। मंगल भावनाया সিগারা ভেঙেই দিত। চাই দেখি আর কাউকে পাই কি। এই তো আরেকজন পেয়েছি, চাই কি একবার বলে দেখি। দাদা খৈনি খাচ্ছেন? হ্যাঁ, এক সময় আমিও খেতাম, এটা না খেলে না হাগা হতো না। দাদা আপনার হাতে 5 মিনিট সময় হবে? কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বলেন। আপনি কি রাতারাতি কোটিপতি হতে চান? আমার হাতে একটা কোম্পানি আছে, ওইখানে কাজ করলে আপনি কোটিপতি হয়ে যাবেন। কাজ তেমন কিছু নেই, আপনি 20,000 টাকা জোগাড় করুন আর দুজন ছেলে জোগাড় করুন। ওই দুজনকে বলুন আরো দুজন ছেলে জোগাড় করুন, আর তাদেরকে বলুন তার জন্য আরো দুজন ছেলে জোগাড় করুন, আর সেই দুজনকে বলতে বলুন তার জন্য আরো দুজন ছেলে জোগাড় করুন। এরকম করে দুজনকে বলুন যেন দুজন 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 করে তার জন্য আরো দুজন দুজন করে ছেলে জোগাড় করে। বুঝতে পারছেন তো? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। এই কথাগুলো কি সুমন স্যার শিখিয়েছে? আপনি কি করে জানলেন? আপনার নামেও স্টেশন আছে নাকি? আপনার নামেও বুলেট ট্রেন আছে? আমি কি করেছিলাম জানেন?
কি করেছিলেন? মায়ের গয়না বিক্রি করে টাকা দিয়েছিলাম। ভেবেছিলাম আমার নামে স্টেশন হলে টিকিট বিক্রি করে গয়না কিনে দেবো, কিন্তু আজ জানেন আমাকে বাড়ি ঢুকতে দেয়নি। খৈনি খাচ্ছি, পান খাওয়ারও টাকা নেই। না না, আপনার সুমন স্যার আর আমার সুমন স্যার এক না। আপনার সুমন স্যার আলাদা আর আমার সুমন স্যার আলাদা। ঠিক আছে তবে আপনি আপনার সুমন স্যারকে কল করে দেখুন। আমার সুমন স্যার আমার সাথে ওরকম করবে না। আমার ফোন নিশ্চয়ই ধরবে। দাঁড়ান, আমি ফোনটা করছি। Your call has been forwarded to an automatic voice message system. আসলে ওরা বড় লোক তো, বড় সড়ো মানুষ, বিদেশ বিদেশে ঘুরে, এই আমেরিকা, দুবাই, গোয়া এইসব জায়গায় ঘুরে, তাই হয়তো কাজে ব্যস্ত আছে, ফোন লাগছে না। আরেকবার ট্রাই করে দেখছি, আরেকবার সুমন স্যারকে ফোন করে দেখছি। ঠিক আছে, আপনি ফোন করেন আমি তো জানি। নিশ্চয়ই ধরবে। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच्ड ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। द नंबर यू आर कॉलिंग इज करंटली स्विच्ड ऑफ। प्लीज ट्राई लेटर। আরে কি হলো? আমার রামু, আমার শামু, আমার ফাল্গুনি, তোরা কোথায়? আরে ওরা কে? আমি তো ওদেরকেই বিক্রি করে টাকা দিয়েছিলাম। আরে এগুলো কি আপনার বাড়ির লোক ছিল? আমি তো গয়না বিক্রি করে টাকা দিয়েছিলাম, আপনি তো দেখছি বাড়ির লোককেও ছাড়েননি। ওরা আমার জীবন ছিল।